হ্যালো বন্ধুরা, সকলকে স্বাগত জানাই আমার চ্যানেল বৃষ্টির বান ট্যারোতে। সবাই কেমন আছেন? হ্যাপি থাকবেন, পজিটিভ থাকবেন। জেন্ডার স্পেসিফিক রিডিং এটা একদম নয়। আমার ভিউয়ার্স মেল অথবা ফিমেল যে কেউ হতে পারে। টাইমলেস কালেকটিভ জেন্ডার এনার্জি পিক করা বলে সবসময় সব কথা আপনার সাথে রেজোনেট নাও করতে পারে। টাইমলেস হওয়ার জন্য আপনার সামনে যখন রিডিংটা আসবে আপনি এখান থেকে কোনো না কোনো গাইডেন্স কিন্তু পেয়ে যাবেন। অলরেডি এক সাইন বেসড রিডিং কয়েকটা রাশি সিগনিফিকেন্ট থাকা বলে আমি সেগুলোকে মেনশন করে দিই। সর্বোপরি রিডিংয়ের এনার্জি যদি আপনার সাথে ম্যাচ হয়ে যায় তাহলে কিন্তু পুরো রিডিংটাই আপনার। আজকে দেখানোর চেষ্টা করব আপনার পার্সনের কারেন্ট এনার্জি, আপনার কারেন্ট এনার্জি, ডিভাইনের গাইডেন্স কিছু থাকলে সেটাও দেখানোর চেষ্টা করব। রিডিংয়ের মাঝখানে আপনার পার্টনারের কিছু মনের কথাও জেনে নেওয়ার চেষ্টা করব। পজিটিভলি তার কথা ভাবুন, যত পজিটিভলি তার কথা ভাববেন তত কিন্তু রিডিংয়ের সাথে আপনারা কানেকশান অনুভব করবেন। ডিভাইন গাইড করবেন আমার ভিউয়ার্স যার কথা ভেবে রিডিংটা দেখছেন তার কারেন্ট এনার্জি কী আমার ভিউয়ার্সকে নিয়ে, সে যে কানেকশানই আপনারা থাকুন না কেন। দেখা যাক সে কি মিস করছে, সে কি অপেক্ষা করতে চায়, কি চলছে তার জীবনে, কোনো থার্ড পার্টি সিচুয়েশান আছে কি না দেখা যাক। আপনাকে নিয়ে তার মনের মধ্যে খুব প্যাশন আছে, রোম্যান্টিক ফিলিংস আছে ভীষণভাবে, আপনাকে ফিজিক্যালি মিস করছে এবং ফিজিক্যাল অ্যাট্রাকশনটা এখানে খুব বেশি আছে দেখা যাচ্ছে। মেষ সিংহ ধনু রাশির এনার্জি খুব ফায়ার আছে, মনের মধ্যে আপনাকে নিয়ে ডেড্রিমিং করেন। যদি সেপারেশনে থাকেন তাহলে কিন্তু ডেড্রিমিং করছে দেখা যাচ্ছে। সিংহ রাশির ভাইবস কিন্তু এখানে দেখা যাচ্ছে। আপনারা দুজনে একই ওয়ার্ক ফিল্ডে থাকতে পারেন, আপনারা দুজনে কোনো সোশ্যাল ওয়ার্কের সাথে যুক্ত থাকতে পারেন, মেডিকেল ফিল্ডে থাকতে পারেন, কোনো চ্যারিটেবল প্রতিষ্ঠানে আপনারা থাকতে পারেন, কিংবা আপনারা হয়তো একসাথে কাজ করেন, কোনো সোশ্যাল প্ল্যাটফর্মেও আপনারা হয়তো কাজ করতে পারেন, ইনফ্লুয়েন্সারও হতে পারেন। ওনার যদি মনের মধ্যে কোনো ভয় থাকে, হয়তো হতে পারে যে আপনাদের মধ্যে একটা কোনো কন্ট্রাডিকশান হয়েছে, হয়তো সেই কারণে ওনার মনের মধ্যে হয়তো কোনো শঙ্কা তৈরি হচ্ছে, একটা হয়তো বিব্রত হয়ে রয়েছেন এবং সেক্ষেত্রে দেখা যাচ্ছে উনি কিন্তু নিজেকে প্রিপেয়ার করছেন আপনাকে ফেস করার জন্য। হয়েছে নাকি সম্প্রতি ঝগড়া দেখা যাচ্ছে, হতে পারে যে এরকম কোনো সিচুয়েশান হতে পারে, কালেকটিভ এনার্জি কারো কারো ক্ষেত্রে হতে পারে যে আপনাদের মধ্যে হয়তো কোনো কন্ট্রাডিকশান হয়েছে এবং সেক্ষেত্রে উনি কিন্তু নিজেকে প্রিপেয়ার করছে আপনাকে ফেস করার জন্যে। আপনি কি ঝড়ের মতো তার জীবনে কি কোন মুহূর্তে উপস্থিত হবেন সেই ব্যাপারগুলো ভেবে কিন্তু নিজেকে প্রিপেয়ার করছে, আপনার মুখোমুখি দাঁড়িয়ে কথা বলবার জন্য কিন্তু নিজেকে তৈরি করছে, সেটা কিন্তু দেখা যাচ্ছে। কিন্তু আপনাকে নিয়ে তার মনের মধ্যে প্যাশান তো দিন রাত আগুনের মতো জ্বলছে, ভীষণ অ্যাট্রাকশান আছে আপনার কোনো না কোনো কথায়, আপনার কথাবার্তায় মানে মুগ্ধ উনি কোনো না কোনো ব্যাপারে। হয়তো আপনাদের কোজি টাইমে হয়তো উনি বলেওছেন যে কোনটা আপনার মধ্যে বেশি ভালো লাগে, হয়তো এই কথাটা আপনি শুনেছেন, খুব অ্যাট্রাকশান আছে সেটা কিন্তু দেখা যাচ্ছে এখানে। ডিভাইনলি গাইডেড কানেকশানে অনেকে থাকতে পারেন এবং হ্যাঁ ওনার জীবনে কোনো থার্ড পার্টি সিচুয়েশান তো ছিল এবং যেটা নিয়েই হয়তো আপনাদের মধ্যে একটা সমস্যা তৈরি হয়েছে। আপাতত উনি পেশেন্সটাও রাখছেন এখানে, যেটা দেখা যাচ্ছে না আপনার পার্টনারের মধ্যে, ওনার মধ্যে কিন্তু পেশেন্স আছে, উনি কিন্তু চুপ করে থাকতে জানেন। যখন আপনি খুব উত্তেজিত হয়ে যান তখন দেখা যাচ্ছে উনি কিন্তু নিজেকে শান্ত করে রাখেন, কারণ এখানে সেই ভাইবসটাই কিন্তু এসছে, উনি কিন্তু নিজেকে কন্ট্রোল করে রাখতে জানেন। কর্কট বৃশ্চিক মীন রাশির ভাইবসও এখানে রয়েছে, সেটাই দেখা যাচ্ছে উনি কিন্তু নিজের ফিলিংসকে হাইড করতে জানেন এবং সিচুয়েশন অনুযায়ী চুপ করে থাকতেও জানেন। উনি জানেন যে সময়টা আপনি ঝড়ের মতো বলে যাচ্ছেন বা আপনি রিয়্যাক্ট করে যাচ্ছেন সেই সময়টা উনি নিজেকে কাম কুল রাখেন এবং সেটা দেখে আপনি হয়তো আরও রেগে যান। জেন্ডার স্পেসিফিক রিডিং নয়, দেখা যাচ্ছে হতে পারে কারা এরকম সিচুয়েশন ফেস করেছেন। আপনাদের সম্পর্কের মধ্যে যেহেতু একটা ডিভাইনলি গাইডেড কানেকশান, দেখা যাচ্ছে অনেকবার এরকম ওটা পড়ার মধ্য দিয়ে গেছেন, অনেকবার ঝড় ঝঞ্ঝাটের মধ্য দিয়ে আপনারা গেছেন এবং সেখানে দেখা যাচ্ছে কেউ না কেউ তো রিয়াক্ট করেছেন। এখানে ভাইস ভার্সা হতে পারে, এনার্জি হতে পারে আমার ভিউয়ার্সরাই হয়তো কাম অ্যান্ড কুল, আপনারা খুব কাম অ্যান্ড কুল এবং উনি হয়তো অনেক বেশি রিয়াক্ট করছে, আপনি কিন্তু সেই সময় একটা চুপচাপ নিজের মনে রয়েছেন, ভাবছেন। এখানে দেখাই যাচ্ছে একটা পার্সোনালিটি ভীষণ কুল অ্যান্ড কাম এবং সেটা দেখে হয়তো উনি আরও বেশি রেগে যান, কিংবা আপনি হয়তো রেগে যান যে কী করে এত শান্ত আছে, কী করে কেন কিছু বলছেন না, হয়তো অ্যাকশানটা উনি পরে নেন, সেটাই দেখা যাচ্ছে অ্যাকশানটা পরে নেয়। যেমন দেখা যাচ্ছে এখানে রিডিংটা শুরুই হয়েছিল কিন্তু উনি আপনার সাথে একটা কমিউনিকেশনে আসতে চান এবং দ্রুত সিদ্ধান্ত, এমন নয় যে ধীরে সুস্থে, হ্যাঁ পেশেন্স আছে কিন্তু এমন নয় যে ধীরে সুস্থে উনি কোনো সিদ্ধান্ত নিতে চাইছেন। উনি কিন্তু চাইছেন যে সিচুয়েশনটা, যে অপ্রীতিকর অবস্থার মধ্য দিয়ে আপনাদের সম্পর্কটা যাচ্ছে সেখান থেকে অন্তত একটু এগোক সম্পর্কটা, তাই তো। যারা সেপারেশন আছে একদম দেখুন এই কথাটাই এলো, মিলিয়ে গেল। উনি আপনার সাথে কিন্তু যোগাযোগ করতে চায়, কমিউনিকেশানে আসতে চায়। অনেকে হয়তো কমিউনিকেশান রিসিভ করেছেন, যারা করেননি এই রিডিংয়ের এনার্জি অনুযায়ী আগামী এক সপ্তাহের মধ্যে, 8 দিনের মধ্যে, 26 দিন বা 17 দিনের মধ্যে আপনারা কিন্তু একটা না একটা কমিউনিকেশান রিসিভ করতে পারেন।
এছাড়াও আপনার জীবনে পার্সোনাল লাইফ ছাড়াও আপনার প্রফেশনাল লাইফেও কোনো গুড নিউজ হয়তো আসতে পারে, কোনো না কোনো একটা নিউজ আসতে চলেছে আমার ভিউয়ার্সের ক্ষেত্রে, সেটাই কিন্তু দেখা যাচ্ছে। এই পজিটিভিটি অবশ্যই ক্লেম করবেন। এখানে যে বার্থডেট আছে সেটা হচ্ছে 8, 26, 17, 2, 20, 11, 14, এই বার্থডেটগুলো বেশি দেখা যাচ্ছে। ভাইস ভার্সা হতে পারে, এটা আপনারও হতে পারে। বার্থ মান্থ যেটা এসছে আগস্ট, এপ্রিল, জানুয়ারি, অক্টোবর, ফেব্রুয়ারি, জুলাই, জুন, এই মাসগুলো কিন্তু দেখা যাচ্ছে। সুতরাং দেখতেই পাচ্ছেন কারেন্ট এনার্জিতে উনি এত বেশি রোমান্টিক্যালি আপনাকে ফিল করছে যে নিজের ইমোশনকে কন্ট্রোল করতে না পারে আপনার সাথে কিন্তু কমিউনিকেশনে আসতে চায়। আমি ওনার কিছু মেসেজ দেখে নেব যে যেখানে উনি এত বেশি ইমোশনাল হয়ে রয়েছেন, উনি কি বলতে চাইছেন এই মুহূর্তে। যদি আপনাকে কোনো কথা উনি বলার সুযোগ পেতেন তাহলে কি বলতেন? আই অ্যাম ওয়েটিং ফর পজিটিভ রেসপন্স। অনেকে কমিউনিকেশন রিসিভ করেছেন, আপনারা হয়তো কিছু বলছেন না, হয়তো ব্লক করে রেখেছেন, কিংবা রাগে কিছু বলছেন না, মেসেজ সিন করে রেখে দিচ্ছেন। সেক্ষেত্রে কিন্তু উনি বলছেন আমি কিন্তু অপেক্ষা করছি তোমার জন্য, তোমার পজিটিভ রেসপন্সের জন্য কিন্তু অপেক্ষা করছি। আই ওয়ান্ট টু ফল ইন লাভ উইথ ইউ এগেন অ্যান্ড এগেন। ভীষণ রোমান্টিক একটা মেসেজ, দেখুন ভীষণ সুন্দর এসছে যে বারংবার আপনার সাথেই কিন্তু উনি রোমান্টিক কানেকশানে আসতে চান। পজিটিভিটি ক্লেম করবেন। যারা সেপারেশনে আছে তারা খুশি হয়ে যান। ভীষণ ভালো এসছে, কিন্তু খুব পজিটিভ এসছে তার মনের কথা। সনম তেরি কসম, ভীষণ সুন্দর একটা গান। এই মুভিটাও খুব সুন্দর, আপনারা দেখতে পারেন এবং গানটাও শুনতে পারেন। এখানে কিন্তু আপনার পার্টনার মেসেজ আছে। খুব সুন্দর একটা গান, রোমান্টিক গান, আপনারা অবশ্যই শুনতে পারেন। এখানে থার্ড পার্টি সিচুয়েশান তো ছিল এবং যেখানে সেটা নিয়েই হয়তো আপনাদের সমস্যা হয়েছে। কমিটমেন্ট দিতে চান, ম্যারেজ কমিটমেন্ট পেতে চলেছেন। এর থেকে বড় আর কি আছে? দেখুন আজকের এই মুহূর্তে কিন্তু দেখা যাচ্ছে এইখানে তার মনের ভাব হচ্ছে, কারেন্ট ফিলিংসে দেখা যাচ্ছে উনি কিন্তু কমিটমেন্ট দিতে চান। যারা কমিটমেন্ট ইস্যুতে ভুগছেন, যারা কমিটমেন্ট পাননি, যার জন্যই হয়তো রাগারাগি হয়েছে, থার্ড পার্টি সিচুয়েশান ছিল, ডাউট হয়তো ক্রিয়েট করছেন, ট্রাস্ট ইস্যু হয়েছিল, সেক্ষেত্রে আপনারা কমিটমেন্ট পেতে চলেছেন, সেটা দেখা যাচ্ছে। গ্র্যাটিটিউড শো করুন, থ্যাংক ইউ ডিভাইন বলুন এবং এই এনার্জিটাকে অবশ্যই ক্লেম করবেন। আমি আপনার কারেন্ট এনার্জি দেখবো, ভীষণ সুন্দর এসছে আপনার পার্টনারের কারেন্ট এনার্জি। খুশি হয়ে যান। যারা সেপারেশনে রয়েছেন দীর্ঘদিন ধরে কিংবা লং ডিস্টেন্স রিলেশনশিপে রয়েছেন, আপনার পার্টনার কিন্তু আপনার সাথে কমিউনিকেশন করতে চান। অলরেডি হয়তো কমিউনিকেশন রিসিভ করেছেন, অনেকে হয়তো করেছেন, যারা রেসপন্স করছেন না, কারণ আপনার পার্টনার কিন্তু প্রথমেই বলেছে আই অ্যাম ওয়েটিং ফর ইউর পজিটিভ রেসপন্স। আপনার কারেন্ট এনার্জি আমি দেখবো। অনেকে আছে যারা ইমোশনালি ডিটাচ হয়ে গেছেন এবং সেই জন্যই আপনার পার্টনার একেবারে চোখে মুখে অন্ধকার দেখছেন। কারা কারা এরকম ডিটাচে চলে গেছেন, যারা একদম সেপারেট করে দিয়েছেন নিজের জীবন থেকে, যা একদম দূরে সরে যা বলে এরকম করে তাড়িয়ে দিয়েছেন জীবন থেকে। কারা করেছেন? যারা এরকম শক্ত হাতে স্ট্রংলি একটা ডিসিশান নিয়েছেন, আপনার পার্টনারকে একেবারে দূরে সরিয়ে দিয়েছেন, সেক্ষেত্রে কিন্তু দেখা যাচ্ছে আপনার পার্টনার আপনার জন্য খুব ক্রেভিং করছে, আপনার জন্য ড্রেডিং করে যাচ্ছে। ইমোশনালি যারা সেপারেশনে পাঠিয়ে দিয়েছেন তাদের ক্ষেত্রে কিন্তু এটাই এসছে এবং নিজের কেরিয়ারের ওপর ফোকাসড হয়েছেন কারা, যারা নিজের কেরিয়ার, নিজের সার্কেলের ওপর, নিজের ফ্যামিলি, নিজের ওপরে ফোকাসড হয়েছে, নিজের লুকসের ওপরে হয়তো নতুন কিছু করছেন, শিখছেন, শপিং করছেন, রান্না করছেন, গার্ডেনিং করছেন, কিংবা বাড়িতে কোনো পেট এনেছেন, নতুন কিছু করছেন এবং নিজের ওপরে ফোকাসড হয়েছেন। যারা নিজের ওপরে ফোকাসড হয়েছেন, নিজেকে দেখছেন নতুনভাবে, নতুন দৃষ্টিভঙ্গিতে, সেক্ষেত্রে কিন্তু পজিটিভলি আপনার পার্টনারের কাছ থেকে আপনারা কোনো কমিটমেন্ট এবং নিউজ এবং কমিউনিকেশন রিসিভ করতে চলেছেন। সেটা কিন্তু একদম ডেফিনেটলি আগামী এক সপ্তাহের মধ্যে কিন্তু এই রিডিংয়ের এনার্জি ওয়ার্ক করবে, সেটা কিন্তু দেখা যাচ্ছে। এবং নিজের ইগো, নিজের অ্যাটিটিউড, নিজেকে ভালোবাসছেন এবং নিজেকে নিয়ে আপনি মেতে আছেন, নিজের ওপর ফুললি ফোকাসড। মেষ রাশির এনার্জি রয়েছে, ভীষণ সুন্দর আছে। আমার ভিউয়ার্সরা খুব স্ট্রং, এমন নয় যে আপনারা ভেঙে পড়েছেন, কোনো ভাঙাভাঙির সিন নেই এবং আপনি জাস্টিস দাবি করছেন। কোনো কোর্ট কেস আছে জীবনে, যদি কোর্ট কেস চলে তাহলে সেক্ষেত্রে আপনারা সাফল্য পেতে চলেছেন, সেটাও দেখা যাচ্ছে। এবং আপনি জাস্টিস চান, আপনি ডিভাইনকেও সেটাই বলেছেন যে আপনার কোনো ভুল ছিল না, যদি ভুল থাকে তাহলেও জাস্টিস, আর যদি কোনো ভুল না থাকে তাহলেও জাস্টিস, এটাই আপনি ম্যানিফেস্ট করছেন। কারা জাস্টিস ম্যানিফেস্ট করছেন? এখানে দেখা যাচ্ছে তুলা রাশির ভাইবস রয়েছে, এখানে মেজর আরকানা থেকে অনেকগুলো কিন্তু কার্ড এসছে। তুলা রাশি, সিংহ রাশি, মেষ রাশির কিন্তু ভাইবস এখানে আছে। কারেন্ট এনার্জিতে এটাই দেখাচ্ছে আমার ভিউয়ার্সের, আপনারা জাস্টিস কিন্তু ম্যানিফেস্ট করেছেন এবং জাস্টিস কিন্তু পেতে চলেছেন। ভীষণ সুন্দর আছে এই কার্ডটা, অবশ্যই এটা ক্লেম করবেন। যারা জাস্টিস ম্যানিফেস্ট করছেন তাদের ক্ষেত্রে কিন্তু গুড নিউজ আসতে চলেছে। আপনার জীবনে কোনো রোমান্টিক কানেকশনও আসতে চলেছে, আপনারা নিউ প্রপোজাল পেতে চলেন, নিউ লাভ আপনার জীবনে এন্টার করতে চলেছে, নিউ প্রপোজাল ফর জব, বিজনেস, যে প্রফেশনে থাকুন না কেন সেখানে আপনাদের একটা উন্নতি হচ্ছে, সেখানে একটা খুশির আবহ যে তৈরি হচ্ছে, খুশির বার্তা যে আসতে চলেছে, সেটা কিন্তু দেখা যাচ্ছে। খুব পজিটিভ আছে এনার্জিকে অবশ্যই ক্লেম করবেন। পজিটিভিটি ক্লেম করে নিয়ে গ্র্যাটিটিউড শো করবেন ডিভাইনকে। ভীষণ 111 ভাইবস আছে এখানে, 111 লিখে কিন্তু রিডিংটা ক্লেম করবেন। খুব ভালো আছে, অবশ্যই পজিটিভিটি ক্লেম করবেন।
ডিভাইনের গাইডেন্স দেখে নেবো ডিভাইন আপনাকে কি বলছে। যে সিচুয়েশন আপনাকে নেগেটিভ করে তুলছে, যে সিচুয়েশনে আপনি মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়ছেন, সেই সিচুয়েশন থেকে বেরিয়ে যান। অনেকের ক্ষেত্রে হতে পারে নিজের শরীর স্বাস্থ্যের দিকে খেয়াল রাখবেন, একটা শারীরিক অসুস্থতার মধ্য দিয়ে আপনারা যেতে পারেন, সেজন্য বলছি নিজের উপরে খেয়াল রাখবেন, নিজের ফ্যামিলির সদস্যদের ওপরেও আপনারা খেয়াল রাখবেন, নিজের কাছের ক্লোজ ফ্রেন্ডসের ওপরেও খেয়াল রাখবেন। একটা শারীরিক অসুস্থতা দেখা যাচ্ছে। এছাড়াও ডিভাইন কিন্তু বলছে যে সিচুয়েশনে আপনি নেগেটিভিটি ফিল করছেন সেখান থেকে বেরিয়ে যান, একেবারে ইতস্তত বোধ করবেন না। যদি আপনার মনে হয় যে সেই সিচুয়েশনে আপনি ভালো বোধ করছেন না, সেখান থেকে একদম বেরিয়ে যান এবং আপনার জীবনে কিন্তু ব্যালেন্স মেনটেন হবে। আপনি যেটা ডিজার্ভ করেন, এখানে এটাই এসছে ডিভাইনের গাইডেন্স, আপনি যেটা ডিজার্ভ করেন, ইকুয়ালিজম, আপনি একটা প্রায়োরিটি, একটা ইম্পর্টেন্স যেটা আপনি দিয়েছেন সেটাই আপনি ডিজার্ভ করেন এবং সেটাই আপনি পেতে চলেছেন। আর যদি সেটা না পান, সেখান থেকে ডিভাইন কিন্তু বলেছে আপনি বেরিয়ে যান, সেই সিচুয়েশান ছেড়ে আপনি এগিয়ে যেতে পারেন নিজের জীবনে গ্রো করুন। কারণ আপনার জীবনে কিন্তু অ্যাবেন্ডেন্স আসছে, আপনার জীবনে কিন্তু জাস্টিস আসছে, যারা ম্যানিফেস্ট করছেন সেটা কিন্তু আসতে চলেছে, সেটা কিন্তু দেখবেন খুব পজিটিভ আছে। এনার্জিকে অবশ্যই ক্লেম করে নেবেন। রিডিংয়ের এনার্জি যদি আপনার সাথে ম্যাচ হয়ে যায়, রিডিংটা লাইক করে এনার্জি অবশ্যই এক্সচেঞ্জ করে নেবেন, যেটা সেভাবে জরুরি। সকলকে আমার চ্যানেলে অনেক স্বাগতম শুভেচ্ছা জানাই, যারা রয়েছেন তাদেরকে অনেক ভালোবাসা। আপনাদের ভালোবাসা সহযোগিতা এই পরিবারকে বৃহত্তর করে তুলুন। রিডিংটা একটু শেয়ার করে দেবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন, সব ভীষণ ভালো থাকবেন।